হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিওরলি হোমিওপ্যাথিতে আপনাদেরকে স্বাগতম। এখন শীতকাল। এই শীতকালে কম বেশি সকলেরই কাশির সমস্যা হয়। অনেকেই ঘরোয়া টোটকার মাধ্যমে কাশির সমস্যা দূর করে থাকেন। তবে কারো কারো কাশির সমস্যা লেগেই থাকে, যা পরবর্তীতে শ্বাসকষ্টে রূপ নেয়। চলুন দেখে আসি কাশি কত প্রকার। এক প্রকার আছে শুষ্ক কাশি। কাশার সময় কিছু বের হয় না এবং শ্বাসযন্ত্রের ভিতরে কোনো তরল পদার্থ নেই এমন অনুভব হওয়ায় তাকে বলা হয় শুষ্ক কাশি। সরল কাশি। তরল পদার্থ বিদ্যমান থাকলে তাকে সরল কাশি বা আর্দ্র কাশি বলা হয়। অনেক সময় কাশতে গেলে রোগী অত্যন্ত কষ্ট পায়, সুতরাং কাশির যথাসময়ে চিকিৎসা করা উচিত। তাই অবহেলা না করে হোমিওপ্যাথির 6টি ঔষধের মাধ্যমে আপনার কাশির সমস্যা নির্মূল করুন। 1. অ্যাকোনাইট নেপলাস। লক্ষণ: 1. তরুণ ও শুষ্ক কাশি। 2. গলার ভেতর সুরসুর করা, ঠান্ডা জলপানের ইচ্ছা এবং রাত্রে ও পানাহারে বৃদ্ধি, মুখ লাল ও ঘন ঘন শব্দযুক্ত কাশি এবং অস্থিরতা ইত্যাদি। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আমরা অ্যাকোনাইট নেপলাস ঔষধটি ব্যবহার করতে পারি। চলুন দেখা যাক এর শক্তি এবং মাত্রা। শক্তি হচ্ছে 3x বা 6x। এর মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক 3 ফোঁটা করে দিনে 3 বার সেবন, শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। 2. বেলেডোনা। ইহার লক্ষণগুলো হচ্ছে গলার উত্তেজনা ও প্রদাহবশত কাশি। 2. গলা বেদনা ও গিলতে কষ্ট। 3. গলা সুরসুর করে কাশি। 4. গলার ভিতর বমন। 5. গয়ারে রক্তের ছিটা। 6. রাত্রিতে কাশির বৃদ্ধি। এবার দেখে নেওয়া যাক এর শক্তি এবং মাত্রা। বেলেডোনার শক্তি ও মাত্রা। শক্তি 3x বা 6x বা 30। এর মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 3 ফোঁটা করে দিনে 3 বার সেবন, শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। 3. ব্রায়োনিয়া। ইহার লক্ষণগুলো হচ্ছে: 1. শুষ্ক কাশি ও খক্কাকানি কাশি। 2. গলা সুরসুর করে অত্যন্ত কাশি, কাশতে কাশতে বুক ফেটে যায় ও বুকে সূচিবিদ্ধবৎ বেদনা। 4. সন্ধ্যায় ও রাত্রিতে কাশি। 5. উষ্ণ পানীয়ে এবং চুপ করে থাকলে উপশম। ইহাতে শুষ্ক কাশি এবং সরল করে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা বেলেডোনা ঔষধটি ব্যবহার করতে পারি। চলুন এবার জেনে নেওয়া যাক ব্রায়োনিয়া ঔষধটির শক্তি এবং মাত্রা। শক্তি হচ্ছে 6 বা 30। এর মাত্রা হলো প্রাপ্তবয়স্কদের জন্য 3 ফোঁটা করে দিনে 3 বার সেবন, শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। 4. রিউমেক্স। চলুন দেখে নেওয়া যাক এই রিউমেক্স ঔষধটির কি কি লক্ষণ রয়েছে। 1. আক্ষেপিক কাশি একটি ভালো ঔষধ হচ্ছে এই রিউমেক্স। 2. অনবরত গলা সুরসুর করা ও খকখক করে কাশি। 3. চাপ দিলে ও কথা বললে কাশির বৃদ্ধি হয় এবং 4. ইনফ্লুয়েঞ্জার পর কাশি। এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা রিউমেক্স ঔষধটি ব্যবহার করব। রিউমেক্স ঔষধের শক্তি ও মাত্রা। শক্তি হচ্ছে 6 বা 30। মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 3 ফোঁটা করে দিনে 3 বার সেবন, শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। 5. এটা হচ্ছে আর্সেনিক। চলুন দেখে আসি আর্সেনিকের লক্ষণ কি কি। 1. কাশতে কাশতে দম আটকানো, বুক টেনে ধরা এবং শ্বাসক্লেশ হয়। 2. লবণাক্ত আস্বাদ বিশিষ্ট এবং ফেনাযুক্ত গয়ার ওঠা, উদ্ভিদ বসে গিয়ে কাশি। 3. হাঁপানির মতো কাশি, রাত্রে শ্বাসকষ্ট। আর্সেনিকের শক্তি এবং মাত্রা হলো: শক্তি হচ্ছে 6 বা 30। মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 3 ফোঁটা করে দিনে 3 বার এবং শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। সর্বশেষ যে ঔষধটি আছে সেটি হচ্ছে ইপিকাক। চলুন দেখে আসি এর লক্ষণগুলো কি আছে। 1. শুষ্ক ও শ্বাসরোধক কাশি, কাশতে কাশতে বমি বা বমনেচ্ছা। 2. বুকের ভিতর প্রচুর সেলেসা জমা কিন্তু কাশলে গয়ার ওঠে না। 3. গলা সাই করা ও দম আটকানো ভাব, হাঁপানি কাশি। এবার দেখে নেওয়া যাক ইপিকাক ঔষধটির শক্তি এবং মাত্রা। শক্তি হচ্ছে 3x বা 6x বা 30। মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 3 ফোঁটা করে দিনে 3 বার সেবন, শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন। আমার সাথে যোগাযোগের ঠিকানা: ডাক্তার মিরানা ইসলাম, কেয়া হোমিও হল, পাবনা, দৌলতপুর, ডি-নাইট কলেজ মোড়, খুলনা। আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনে। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন এই নাম্বারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।